ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ যদি নামাজীদের মতই হয় তাহলে ওই নামাজ তাকে কুকর্ম থেকে সরিয়ে রাখবে কারণ আল্লাহ কখনো মিথ্যা বলেননি সত্যই বলেছেন কি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ ফাহিশা কর্ম থেকে বাঁচিয়ে রাখে এ বেটা নামাজও পড়ে আবার কুকর্ম হয় তার নামাজ সঠিক নয় নইলে আল্লাহ মনে হয় ভুল কথা বলেছেন আল্লাহ কি ভুল বলেছেন আপনাদের কি বিশ্বাস আল্লাহ সঠিক বলেছেন আসলে আমরা নামাজ যারা পড়তেছি যে নামাজ আমরা ভেবে রেখেছি আসলে নামাজের গুরুত্বই বুঝি না ঠোকা আর ঠুকি করি বাড়ি আল্লাহ সঠিক বলেছেন আমাদের তো বাবাজি নামাজ যদি সঠিক হয় আল্লাহর সঙ্গে বান্দার কথা বার্তারা আল্লাহর সঙ্গে বান্দির কথাবার্তা হয় ঠিক কি না আব্বাসি আমার সোনা মানিকেরা পৃথিবী সরজমিনে হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজ স্বামীর নামাজ এমন বিবির নামাজ কেমন স্বামী যদি এমন
নামাজ পড়েন, বিবি কেমন নামাজ পড়েছেন, শুধু কি তাই আব্বা আমার জিন্দেগিতে মাওলাই কায়নাতের কোন ওয়াক্তের নামাজ কাজা হয় না বাবা। একদা আমার আল্লাহ পাকের হাবিব আমাদের নবী দয়াল নবী আমার নামাজ আদায় করে এসেছেন, মাওলাই কায়নাতের জাং মোবারকায় মাথা দিয়ে আপনার নয়ন মোবারকা বন্ধ করে নিয়েছেন। এমনি সমাতে মাওলাই কায়নাত রাসূলে পাকের খেদমত করতেছেন, রাসূলে পাকের জিয়ারত করতেছেন, আকাশের সূর্যের দিকে দেখতেছেন, নবী পাকের চেহারা মোবারকা দেখতেছেন। আয় আমার রব, যদি আমি খেদমত করি আসরের নামাজ হয় না, আর যদি আসরের নামাজ পড়ি তাহলে মুস্তাফার খেদমত হয় না, আমি আলী করি তো এখন কি করি? বাবাজি মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে কতটা পাওয়ার দিয়েছেন। নবী রাজি তো আল্লাহ রাজি। নবী রাজি হলে আল্লাহ রাজি হবে, ঠিক না বন্ধু? আমার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম খেদমতে থাকলেন, একবারও যাচ্ছেন না নামাজের দিকে। যদি নামাজে যাই তাহলে খেদমত হবে না, আর খেদমত যদি না হয় আল্লাহ পাওয়া যাবে না। বাবাজি আমার ফরজ আইন নামাজ তিনি তারাক করছেন মুস্তাফার খেদমতে। বাবাজি খেদমতে আল্লাহ পাওয়া যায়, বিয়াদবে শয়তান পাওয়া যায়। খেদমতে আল্লাহ ওয়ালা হয় আর বিয়াদবে শয়তান ওয়ালা হয়, ঠিক কি না বলেন? কি নাম? মিজানুর রহমান। কত 500 না 400? কত আছে? 500ই আছে না বেশি? 500 টাকা আল্লাহ কবুল করেন। মিজানুর রহমান বাবাজি আমার পয়সা আপনারা দিবেন অবশ্যই মসজিদের জন্য। আমি এখনো চাওয়া শুরু করিনি, এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি। উস্তুনে হান্নানা একটা পাথর আকার আছে, মানে মুফতি সাহেবের কাছে শুনবেন, উনিও গিয়েছিলেন ওমরাতে। তো যাই হোক, উনি কিছুদিন হলে না আসেন। উস্তুনে হান্নানা যে একটা পাথর আকারে আছে, সেটা একদম পাথর বলতে একদম পিলিয়ার আকারে করে রেখেছেন। ওই পিলিয়ার সেটাকেও ধরেছি, যে পিলিয়ার আমার নবীর জন্য কেঁদেছিল, যে গাছ, যে খেজুরের ডাল উস্তুনে হান্নানা আমার রাসূলে পাকের জন্য কেঁদেছিল, এখনো রেখেছে, কিন্তু পিলিয়ার আকারে রেখেছে। এমনি তো আপনি পাবেন না রিয়াজুল জান্নাতে, এখন আবার অ্যাপসের মাধ্যমে আপনাকে এ করতে হবে। তারপরে আপনি রিয়াজুল জান্নাতে আসার পথে আপনি ওই পিলিয়ার দেখতে পাবেন। আব্বা আমার দোয়া করব আপনাদের জন্য, যে হাতে আল্লাহর খানায় কাবা স্পর্শ করেছি, ধরেছি, সে হাতে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি চাইবো এমন কোন মর্দে মুজাহিদ আছে, মায়ের জন্য, আব্বার জন্য, দাদা দাদির জন্য, নিজের সন্তানের জন্য, যদি একটি বাচ্চা, একটি সন্তান, একটি মা অন্তত পক্ষে কিছু না দিল 20,786 টাকা দোয়া চাইবো সবারই জন্য। তবে এটা একজনের কাছে আমার দাবি, আর 5 পাঞ্জাতানে মিল থাকতে হবে। এটা চাইবো আমি 30 জনের কাছে, 5 পাঞ্জাতান, কারণ পাঞ্জাতান বিহীন কিছুই নাই। কথা বুঝতে পেরেছেন? ইবাদত বান্দাগিতে আছে। যাই হোক, আগিয়ে চলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, ঠিক কি না? মাওলাই কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম সূর্যের দিকে তাকাতে তাকাতে মুস্তাফা জান রহমতের খেদমত করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল। আসরের টাইম আপনার চলে গেল। এমন সময় চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি আসরের নামাজ পড়লাম না, আমার নামাজ পড়া হলো না। এমন সময় আমার রাসূল পাক বলেন, আলী কেন তুমি কাঁদো? হুজুর আমি নামাজ পড়ি নাই, নামাজের মোহাব্বতে আমি কাঁদি। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আমার বলে, তুমি নামাজ আদায় করবে না কাজা করবে? দরুদি আমি নামাজ আদায় করতে চাই, কারণ আমি জানি আপনি এমন দয়াল, একবার যদি বলেন আল্লাহ পাক ডুবন্ত সূর্য আপনার ওসিলায় ফেরত দেবে। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? নবী কিছুই, মানে আমাদের মতো মানুষ কিছু বলে, নবী কিছুই জানে না।
জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আহলে পাকদের আকীদা, সাহাবায়ে কেরামদের আকীদা, খোলাফায়ে রাশিদিনদের আকীদা কত সুন্দর। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করলেন কি, এমন সময়তে দুখানা হাত পেতে দিলেন, আল্লাহ আমার আলী আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে, আল্লাহ সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত করে দাও। ইতিপূর্বে যতদিন সূর্য উদিত হয়েছে বাবা পশ্চিম দিক থেকে উদিত, পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়। বাবা আমার সূর্য আসে দেখে সবাই, কোনটা দিয়ে যে আবার পূর্বে যাই কেউ জানে না। দেখেছেন কেউ? মাটির তলটা যায় না কি তা কি জানি, উপর দিয়ে আসতে দেখ যেতে প্রতিদিন সকাল হয় আর দেখি পূর্ব দিক। হ্যাঁ বাবা যেতে তো দেখতে পাচ্ছি যাচ্ছে আস্তে 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 করে, কিন্তু গেল কই? আবার সেই গোড়ায়। সূর্য কখনো ডুবে না, ঠিক অস্তমিত হইয়া পাহাড়ের নিচে আল্লাহ সিজদায় পড়ে যায়। সূর্য আল্লাহ সিজদা করি, চন্দ্র আল্লাহ সিজদা করি, পাহাড় পর্বত আল্লাহ সিজদা করি, মানুষ তুমি আল্লাহ সিজদা করো না কেন? মহান আল্লাহর কুদরত, নবী পাকের শান ও মানের বরকত, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের ওসিলায় প্রতিটি দিন যখন সকাল বেলা আবার সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে দেন, এটা আমার আল্লাহ পাকের বড় দয়া। যদি বলুন সুবহানাল্লাহ। আসরের জন্য নবী আমার যখন দোয়া চেয়েছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব ইতিপূর্বে কখনো সূর্য এমনি ভাবে আমি আল্লাহ উদিত করাই নাই, তবে তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তুমি চেয়েছো সূর্যটাকে আসরের ওয়াক্ত বানিয়ে দিতে, হাবিব কাঁদবেন না, একবার মাথা উঁচু করে তাকান, আমি সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত বানিয়ে দিয়েছি। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তুলে আপনার কিনা মাওলায়ে কায়নাতকে বলছেন, আলী আসরের নামাজ আদায় করে নাও, আলী আসরের নামাজ আদায় করো, দেখো সূর্য আসরের টাইম হয়েছে। আমার আলী আপনার আমার আহলে বায়াতের দারোমাদার মাওলায়ে কায়নাত শেরে খোদা কারমাল ওয়াজহুল কারীম নামাজের জন্য দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। বাবা যারা নামাজে গেলে আল্লাহর সঙ্গে দিদার লাভ হয়। কেউ জিজ্ঞাসা করেছিল, আলী তুমি কি না আল্লাহ দিদার করেছো? নামাজে গিয়ে কখন আল্লাহ দেখেছেন? মাওলায়ে কায়নাত বলেছিলেন, একটা সিজদা দিয়ে আমি বসি, দ্বিতীয় সিজদা তত সময় আমি আলী দেই না যত সময় আমার রবের দিদার না হয়। সুবহানাল্লাহ। ইনার নামাজে হে যুবক আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, উনি আর নামাজটা দুনিয়ার জমিনে কেমন ছিল বাবা? আল্লাহ পাকের নবীর কন্যার নামাজ, এই যুবক আমার জীবনে তাহাজ্জুদ নামাজ তার কাজা হয়নি। আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি আপনার করতেন কি? নামাজ রাতের বেলাতে আপনাকে ইবাদত বান্দেগি করতেন, নামাজের সিজদা দিতেন। রাত প্রভাত হয়ে যেত, মুয়াজ্জিন আযান দিয়েছেন, আযানের ধ্বনি কানে এসে গেছে। হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে বলতেছেন, মালিক রাতটাকে তুমি এত ছোট বানাইয়া দিয়েছো, আমি ফাতিমা শুধু একবার সুবহান রাব্বিয়াল আলা বলেছি আর ফজরের আযান হয়ে গেছে। আয় আমার রব, তুমি আমি ফাতিমার জিন্দেগি হায়াত যত দিয়েছো, ওই হায়াত পরিমাণ যদি একটি রাত বানিয়ে দিতে, আমি ফাতিমা তোমার ইবাদত করে করে আমার বেকার আর মনটাকে সান্ত্বনা দিতাম। আর আমাদের নামাজ ওই মশায় কামড়ানো হালাল, নামাজ পড়তেছি আর যেই মশায় কামড়, নামাজের ভিতরে তোমায় মশায় কামড়াবে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে নামাজ হইল না রে তোর। এই নামাজ হলে হবে না বন্ধুরে আমার। খাতুনে জান্নাত সালাম
সালামুল্লাহি আলাইহির ইবাদত বندگی রাত ভর এমন ছিল বাবা। শুধু তাই নয়, তিনি নামাজ পড়েছেন, নামাজের ভিতরে সেজদা দিয়ে আল্লাহ পাক তার সেজদার বিনিময়ে জান্নাতি খাবার দিয়েছেন। আমার জননী মা খালা পেটের সন্তান নামাজি হয় না, পেটের সন্তান আল্লাহ আল্লাহ করে না। তার কারণ মায়ের হক 3 বার, পিতার হক হলো 1 বার। যদি মা হয় ভালো, সন্তান হবে ভালো। মনে রাখুন, যদি পুরুষ হয় নেককার, তাহলে আল্লাহ রহমত দরজা পর্যন্ত আসে। আর যদি মা নেককারিনী হয়, তাহলে তার এই নেককারি আপনার কিনা বংশের পর বংশ হয়ে যায়। ঠিক নেই? মা যদি ভালো হয়, আমার মা খালা শুনে নিন, রাতের বেলা নাম আমার আমিনুদ্দিন আলী। দুটি কথা আপনাদেরকেও বলি, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। চৌদুয়ারের যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, উরমা ফাঁকা নিম তোলা খালি কপালেতে 1 নোক্তা। মনে হয় এমন জিনিস আপনাদের এখানে নাই। আমার মা খালা খুব ভালো করে মাথায় রাখুন, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নামাজ সেজদা দিয়েছেন বাবা। কিতাবের ভিতরে আসতেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবী সরজমিনে আপনার কিনা এসেছেন বাড়িতে। আসার পরে আম্মা জান জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, কেন আপনি এত চিন্তায় চিন্তিত, কেন আপনি এত ভেঙে পড়লেন? সঙ্গে সঙ্গে বলছেন, ফাতেমা আমি চলে গিয়েছিলাম আজ রাসূল পাকের সঙ্গে উসমান জিন নুরাইনের বাড়িতে দাওয়াত খেতে। আই ফাতেমা, আমার দয়ালের কদম মোবারক মসজিদ নববী থেকে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মোবারক পর্যন্ত যত কদম হয়েছে, ততটি কদমের বিনিময়ে কয়েদখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে। আমি আলী অর্থ নাই, খেতে দিতে পারি না, দাওয়াত খাওয়াইতে পারলাম না, আবার এত নেকি কামাতে পারলাম না। আমার থেকে নেকি তো উসমান জিন নুরাইন বেশি কামিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা হতো, কে কত নেকি কামাইতে পারে। জোরে বলুন। ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो और जोर से सुभान अल्लाह। सोने सी कंकर वो चांदी सी मिट्टी नजर में बसाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो। जिहाद मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हम सलाने दुल्हन से अपनी, तो कहाँ हम सलाने दुल्हन से अपनी। जिहाद मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हम सलाने दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहां मुस्तफा
है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है जरूरत, वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जान लुटाने को दिल चाहता है, जहाँ जान लुटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सुभान अल्लाह। नन्ना ससगर जो रगर कर, नन्ना ससगर जो रगर को यही कह रहा है खीमे में रो कर, यही कह रहा है खीमे में रो कर। अरे बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, अरे बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है। अल्लाहु अकबर या रसूल अल्लाह या 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 हुसैन या नारे रिसालत मसलक आला हजरत, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। জানি আমরা সব কিন্তু মানি ছোট বাচ্চা সবাই মনে করছে ইনি পিপাসিত, আর উনি বলছেন আমি পিপাসিত তো বটেই, কিন্তু পিতা পানি পান করার ইচ্ছা আমার নয়, আমারও জামে শাহাদাত পান করার ইচ্ছা। ओ नन्ना सा असगर जो रगर कर यही कह रहा है खीमे में रो कर, यही कह रहा है खीमे में रो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सुभान अल्लाह। আম্মাজান বুঝতে পেরেছেন আমার স্বামীর মনে ব্যথা, জান ও জুবেদা বেওয়া ও শহর বানু
শাশুড়ির নামে 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এখন উনি স্বামীকে বলছেন, দয়াল আপনি চলে যান আমার রাসূল করিমকে দাওয়াত দেওয়ার জন্য। কোথা থেকে কি হবে? বলছে রুজি দেনে वाला রব, রুজি বন্টন করনে वाला আমার পিতা রহমত। আপনি দাওয়াত দিতে যান, আল্লাহু উতি, আমার রাসূল বলেন ওয়ানা কাসিম, আমি আল্লাহ দাতা, আমি নবী বন্টনকারী। জোরে বলে সুবহানাল্লাহ। জান খাতুনে জান্নাত পাকের কথা শুনে তিনি চললেন দাওয়াত দিতে। আর আম্মা জান তিনি খালি ডেকচি উনুনের উপরে চাপিয়ে নামাজের একটি পাটি নিয়ে সেজদার কোনায় আল্লাহর দরবারে ঝুঁকে গিয়েছেন। क्या नाम है बेटा? नाम की শাহিল আখতার। আল্লাহ কবুল করেন। 1000 টাকা আমি চেয়েছিলাম 20,786 আর 5000 করে 30 জন, একজন নাই, তাহলে ঘটনাটা আগে নিয়ে যেতে পারবে। হবে না বাবা? হবে না? 5000 টাকা একজন, কত টাকা কত দিকে দিচ্ছেন দেখুন। আমরা মোবাইল ব্যবহার করি অন্তত 20,000 30,000 টাকা করি কিনা, কিন্তু আল্লাহর ঘর 5000 টাকা দিতে রাজি। সব কি সাথে করে নিয়ে যাব? একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারে। একটা হয়েছে না আমার সুলতান আলী সাহেব, মসজিদুর রহমান, 5000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ একদম সকলে বুলন্দ হওয়া উচিত। নারে তাকবীর। আল্লাহু আকবার। হয়নি, আরো জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। হয়নি, আরো জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, তাজিদ 500 টাকা আল্লাহ কবুল করুন। এই মাসজিদুর রহমানের দান আল্লাহ এমনি করে যারা দান করেন সকলের রুজিতে, রোজগারে, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করুন। জোরে বলি আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন। 5000 যখন একজন হয়েছে, ঘটনাটার একটু আগাই নিয়ে যাই। আর মনে মনে চিন্তা করেন যে আমি 2 নম্বরে নামটা লিখাবো। আব্বাজি আমার সোনা মানিকের আম্মা জান তিনি নামাজের পাটি পেতে দিয়েছে, তার ভিতরে গিয়ে পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনকে বলছেন, আয় রব আমার স্বামী বড় মনে ব্যথা পেয়েছে উসমান জিন নুরাইনের বাড়ির দাওয়াত খেয়ে, কারণ ওখানে নেকি উনি বেশি কামিয়ে নিয়েছেন, আমার স্বামী তো নেকি কামাতে পারেন নাই। আজ 3 দিন ধরে ঘরে খাবার নাই, আমার স্বামী মনে বড় ব্যথা। দুটান একটি এসি 50,000-এর উপরে। কি নাম ভাই আপনার? শেখ সাইদ। এই গ্রামে বাড়ি, লক্ষ্মীঘাট থেকে এসেছেন। আল্লাহ পাক উনি 2 টনের একটি এসি দেবেন। 50,000-এর উপরে দাম আছে। 50, 60, 70 যা লাগে উনি যেটা নিয়ত করেছেন দিবেন। খুশি না বেদা? খুশি না বেদা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ পাক দান কবুল করুন আর ওনাকে হজে কাবা করার নসিব দান করে দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আমার এখন রাগ করছেন আপনারা? হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা দোয়া চাইছেন, আল্লাহ আমার স্বামীর মনে ব্যথা, আমি চাই দাওয়াত তো দিতে পাঠিয়েছি কিন্তু খাবার তো 3 দিন ধরে ঘরে নাই। আয় আমার রব আপনার কাছে আমার ফরিয়াদ, আমার খালি ডেকচিটা আপনি পরিপূর্ণ করে দিন, নইলে সিজদা থেকে আমি মাথা খানা তুলব না। আমার রব, আমার রব তিনি আপনার বলছেন জিবরিল আমার ফাতিমা আমার হাবিবের কন্যা সিজদায় পড়ে পড়ে কাঁদে, আমি আল্লাহ পাক তোমায় অর্ডার করি জান্নাত থেকে খাবার নিয়ে যাও আর খাতুনে জান্নাতের খালি ডেকচি পূর্ণ করে দাও। যুবকরা আমার হযরত আম্মা সালামুল্লাহি আলাইহা নামাজের
ডেকচির আপনার ঢাকনাখানা খুলেছেন, দেখতে পান গরম গরম পোলাও। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা তিনি আপনার নামাজের সেজদা থেকে উঠে পাটি যখন আপনার ছেড়ে ডেকচির ঢাকনা খুলেছে, গরম গরম পোলাও দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন, মালিক তুমি আমার মনের আশা পূর্ণ করেছো আল্লাহ। এই বাবাজি আম্মা জান কান্না করতেছেন, আর স্বামী বাড়ি এসেছেন। ও বাবাজি আমার বাড়িতে এসেছেন যখন প্লেটের ভিতরে জাইতুনের ভিতরে খুলে খুলে দিচ্ছেন, মাওলায়ে কায়নাত তিনি ওই খাবারগুলো নিয়ে সাহাবী রাসূলদের মাঝে বন্টন করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। খাওয়া হয়ে যায়। হে বন্ধু আমার আপনার নবী জিজ্ঞাসা করেন, আপনারা কি খেয়েছেন? হুজুর এত সুন্দর স্বাদ খাবার খাইলাম, জিন্দেগিতে এমন খাবার আর কখনো খেতে পাই নাই। আমার দয়াল নবী বলেন, তোমরা জানো দাওয়াত দেওয়া কাজ হলো আলী, খালি ডেকচি চাপানো উনুনের উপরে কাজ হলো ফাতেমা, আর জান্নাতি খাবার দিয়ে পূর্ণ করে দেওয়া কাজ হলো আল্লাহ। আমার কন্যা ফাতেমার নামাজের বিনিময় জান্নাতি খাবার খেতে পেয়েছো। আরে নামাজে গিয়ে যাদের উপরে আমরা দরুদ পাঠ করি, পৌঁছাই, কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, যে পাক পাঞ্জাতনের উপরে দরুদ না পৌঁছানো পর্যন্ত নামাজ ইনকমপ্লিট। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর ৭৩ জামাতের মানুষ, ৭৩ দলের মানুষ প্রত্যেকে নামাজ আদায় করে, একটি দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কেন? নামাজ পড়ার পরেও কেন পড়ছে নামাজ, কিন্তু নামাজ পড়লে কি হবে? ওর মনের ভিতরে গলদ। নামাজ কিন্তু ঈমান নয়, ঈমান আলাদা। প্রমাণ কোরআন মাজিদ সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী তুমি বলে দাও তারা প্রকাশ্য হুকুম যেহেতু পালন করে, কি বলবে? ওরা যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, হজ করতেছে, আপনার পিছনে একটা করে নামাজ পড়তেছে, যেহেতু কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে, এর জন্য ওরা দাবি করতে পারে কি? কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। ঈমান और है, ইবাদত और है। নামাজ ঈমান নয়, নামাজ ঈমানদারের কর্ম। কথা বুঝতে পারেন? নামাজ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি, হাব্বা জুব্বা সব আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন। সূরা হুজুরাত আয়াত 14, 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত। তাহলে বোঝা যায় ঈমান और है। নামাজ ৭৩ দল পড়ছে, কিন্তু ঈমান সকলের নাই। আর যে যাদের ঈমান আছে এরাই জান্নাতি দল। তার সংখ্যা একটি দল। নামাজ পড়ার পরেও তারা জাহান্নামী, রোজা রাখার পরেও জাহান্নামী, হজ করার পরেও জাহান্নামী,
বাপজি বোঝা যাচ্ছে ঈমানদারের জন্য আল্লাহ নামাজ করেছেন, আর এরা ঈমান নাই নামাজ পড়ছে। কথা বুঝতে পারছেন আমার? রাগ করছেন আমার কথায়? আব্বাজি আমার নামাজের বরকতে জান্নাতি খাবার রাসূল পাক বললেন, কত সুন্দর সাহাবী রাসূল আনন্দিত, জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দিত যখন হয়েছেন এমন সময়তে বাবাজি আমার নবী আমার ওই ডেকচির নিকটে চলে গেলেন। দেখতেছেন ডেকচির খাবার এক সামিস পরিমাণ এখনো কমতি হয় নাই বাবা। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ আলোচনাই করতেছেন খাতুনে জান্নাতের বাড়িতে। এমনি সময় দেখা গেল, এমনি সময়তে আম্মা জান আবার নামাজের পাটিটা নিলেন, নিয়ে ঘরের কোনায় সেজদায় পড়ে গেলেন। আয় আমার রব, আমি আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমার স্বামী এসে খবর দিয়েছে উসমান জিন্নুরাইন আমার আব্বা জানের কদমের বিনিময়ে কয়েদখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে। আয় রব, আমাদের এত টাকা নাই, পয়সা নাই, আপনার কুদরতি কদমে আমি খাতুনে জান্নাত আরজি জানাই, আমার নামাজের বিনিময়ে আমার আব্বা জানের 1000 জাহান্নামীকে জান্নাতি বানাতে হবে। এমনি করে উনি সেজদায় পড়ে কান্না করতেছেন। ও আমার মাও খালাও, শুনে নিন রাতের বেলা আম্মা জানের ইবাদত এমন ছিল দুনিয়ার সরজমিনে বাবা, যে খাতুনে জান্নাতের রাজিতে আল্লাহ পাক রাজি হয়েছে। হে যুবকেরা আমার, ওনার যেদিন শাদী মোবারকা হয়, ওই শাদী মোবারকার দিনে तमाम দুনিয়াকে খাতুনে জান্নাতের জন্য আল্লাহ পাক ওয়াকফ করে দিয়েছেন। এই যে জমিনে আপনি বসে আছেন, এটা আপনার আল্লাহর জমিন বানানো, কিন্তু এই জমিনের মালিক হযরতে খাতুনে জান্নাত, ওনার নামে ওয়াকফ হয়েছে বিবাহের দিন। এই যে মাটিতে আমরা বসে আছি, तमाम দুনিয়া, ये সমস্ত দুনিয়ার মাটি জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের নামে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ভেবেছেন তার সম্পর্কে আপনি মনে এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করতে গিয়ে বলছে কবর বলেছেন নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কবরের আযাব বর্ণনা করতে গিয়ে এরকম করছে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে যার সেজদার বিনিময় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দিচ্ছেন জিবরিলকে, ও জিবরিল চলে যাও, চলে যাও, খাতুনে জান্নাত সেজদায় পড়ে পড়ে কাঁদে, তুমি জিবরিল চলে যাও। ফাতেমা কাঁদে, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন ছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে ছিলেন। বুঝতে পারছেন? अम्मा जान सैयदा 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 सैयदा, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा, ज़रे बोलो সুবহানাল্লাহ। सरापा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर कन्यार কোনো তুলনা নাই। আব্বাজি আমার, যার মাথা থেকে পা পর্যন্ত আমার রাসূলে পাকের মতোই ছিল। আব্বাজি আমার সোনা মানিকেরা, ও যুবক সোনা মানিক, আপনারা কি ব্যাপার, টাকা 5000 পাঞ্জাতনের নামে হয় না বাবা 2 নম্বরে?
जो सरापा सखावत की तफसीर है, जिनकी शान में आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, बोलूं ना, जिनके पेटों से दीने अहमद चला, सैयदा 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 जरे बोलो এই যুবক আমার সোনা মানিক আম্মা জান ফাতিমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা নামাজের পাটিতে কান্নাই করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম এসেছেন আমার নবী পাকের কাছে এসে আপনার সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে কান্না করতে মানা করুন, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন খাতুনে জান্নাতের সেদার বিনিময় 1000 জাহান্নামী জান্নাতি বানিয়ে দিয়েছেন। আমার মায়েরা যদি নেককারিনী হয় অন্তত তার পেটের সন্তান নেককার জন্ম নেবে, ঠিক নেই? আমার আম্মা জানো খালা করবেন না ঝালা পালা, আপনি একটু নেককারিনী হবেন, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। শুধু কি তাই নাকি গো বাবা, পৃথিবীর সরজমিনে রাসূল পাকের কন্যার ইবাদত ছিল এবং আরো একজন মহিলা ছিল নবী পাকের স্ত্রী কন্যাদের পরে পরে আরো একজন মহিলা দুনিয়ার জমিনে কি গুজরে গেছেন, যার নাম ছিল হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। বলে আমার মা খালা শুনুন, তিনি এক মুনিবের গোলামি করতেন দুনিয়ার জমিনে, সারা দিন উনি গোলামি করতেন, রাতের বেলা তিনি আপনার কিনা ঘরের ভিতরে রাতটাকে বেছে নিতেন, আজকের রাত আমার রুকুতে কাটবে, আজকের রাত আমার সেজদা করে কাটবে, আজকের রাত আমার কিয়াম করে করে কাটবে। ওরে আমার সোনা মানিক, রাতের বেলা ইবাদত বندگی করতেছেন, এমন সময় চোখ যদি ঘুমাতে চায়, চোখ যদি আপনার বয়ে আসে, একটু চোখ যদি ঘুমাতে চায়, সঙ্গে সঙ্গে উনি আপনার লবণ দিয়ে পানি গুলে গুলে রাখতেন, ওই পানিটা আপনার চোখে ছিটা মেরে দিতেন। ওরে আমার যুবক, চোখে যদি লবণ যায় কেমন কষ্ট হয়, কত না আপনার বেদনা হয়। আম্মা জান হযরত রাবিয়া বাসারি সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে তিনি আপনার চোখটাকে ডেকে ডেকে বলতেন, ওরে আমার চোখ, দুনিয়ায় ঘুমাতে চাস না, একটুখানি তুই আল্লাহর ইবাদত বندگی করে নে। আজ যদি তুই ঘুমিয়ে যাস 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা পরে কেউ না কেউ তোকে এসে ডেকে দেবে, আর তো ঘুমাতে দেবে না। কিন্তু আয় রাবিয়ার চোখ, তুই দুনিয়াতে একটু আল্লাহর ইবাদত করে নে, আল্লাহর ইশকে একটু কেঁদে যাও, আল্লাহর ইশকে একটু কেঁদে যাও, আল্লাহর ইশকে একটু কেঁদেলে কবরে যখন যাবি রে, তোকে আমি এমন ঘুম দিব, একবার ঘুমায়া যাবি, কিয়ামত অবধি আর উঠবি না। এ আমার মা খালা পৃথিবীর সরজমিনে হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমনি করে সারা রাত ইবাদত বندگی করেছেন। শুধু কি তাই নাকি বাবা, উনি আপনার রুকুর জন্য বেছে নিতেন রাত, আজকের রাত আমার রুকু করে কাটবে বাবা, সারা রাত রুকুতে কাটিয়ে দিয়েছেন। মহান আল্লাহর ইশকে তিনি পাগলের মতো হয়ে কাটিয়ে দিয়েছেন। আমার জননীরা, এই জগতের বুকে যদি আমার মা ইবাদতি হয়, তার কোলের সন্তান, পেটের সন্তান নেককার এবং নেককারিনী জন্ম নেবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, পৃথিবীতে আমাদের চিন্তা চেতনা আসলেই খারাপ। আমি যে খেয়াল করুন, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহার কাজে যদি একটু ত্রুটি হতো, চাবুক মারতো। এমন করে বাসরা নগরের নিয়ম ছিল বাবা, যখন যাকে চাবুক মারা হবে সে যত সময় জীবন মাটি সোজা না হবে চাবুক বন্ধ করা হয় না। একদা তার মনিব তাকে ডাক দিয়েছে, রাবিয়া, উনি তখন নিকটে এসেছেন। এমন সময়তে বাড়ি কিছু মেহমান রাবিয়া বাসারির এই হাঁটুর নিচে বাবা আমার টাঙের কাছে কিছু গোশত সরিয়েছে, চাকুতি হাড্ডিটাকে বার করে দিয়েছে, দিয়ে একটা পাখি জবাই করে তার হাড্ডি
আর মানুষের হাড্ডির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা মুনিব তাদেরকে আপনার কিনা দেখায়। কারণ তৎকালীন যুগে চাকর এবং চাকরানি যারা নৌকরি থাকতো বাবা আমার গোলামি করতো, তাদেরকে মানুষ বলে তারা গ্রাহ্য করতো না, যাহা ইচ্ছা তাই করতো, যেমন পারতো জুলুম অত্যাচার করতো বাবা। ঠিক তদরূপ রাবিয়া বাসারীর কোনো চিন্তা তারা করে না বাবা। পায়ে অল্প একটু কাপড় দিয়ে মলম দিয়ে বেঁধে দিয়েছেন রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা। ওই দিন যখন বাসায় গিয়েছেন আল্লাহ পাকের দরবারে হাত পেতে দিয়েছেন, মালিক আজকের রাত আমার কিয়াম করার রাত ছিল আল্লাহ, গত রাতে আমি সিজদা করে কাটিয়েছি, আজকের রাত আমার কিয়াম করে কাটানোর রাত। আয় আমার মালিক, কিন্তু আমার মুনিব আমার পা এমন ভাবে কেটে দিয়েছি আমি রাবিয়া দাঁড়াতে পারছি না গো আল্লাহ। আজ আমি সিজদায় পড়ে তোমার ইবাদত করি আল্লাহ, তুমি আমার প্রতি নারাজ হয়ে যেও না, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে না মালিক আমার। আমি তোমায় দেখতে চাই, তোমার ইশকের দরিয়ায় আমি রাবিয়া ডুব দিতে চাই। ইশকে আলাদা আর মেহবুব আলাদা। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকালে যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন এমন সময় একটা আওয়াজ আসতেছে, আয় আব্দুল কাদের তুমি মেহবুব হবে না আশিক হবে। সুবহানাল্লাহ। ভালো করে শুনেন পয়েন্টের কথা, আশিক হবে না মেহবুব হবে। গাউসে পাক এই আওয়াজ শুনে বাড়িতে গেছেন, মাকে বলছেন, মা আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? মা তো 18 পারা কোরআনের হাফেজা। মা ডাক দিয়ে বলছেন, বেটারে আমি তোমার উত্তর দিব না, ওই রাস্তা ধারে একজন মানুষ আছে দেখো, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি মেহবুব হবে না আশিক হবে। গাউসে পাক করলেন কি, টুক 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 করে আপনার আগিয়ে গিয়েছেন, দেখছেন নোংরা যেখানে ফেলে ওই নোংরার উপরে একজন ব্যক্তি বসে কাজ করছেন, আল্লাহু আল্লাহু আল্লাহু। উনি বলছেন, গাউসে পাক বাল্যকাল, ও মার্দে কালান্দার, আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব বলে দাও। তিনি তখন বলছেন, আগামী কাল আসবে তুমি উত্তর পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে গেলেন। আম্মা পড়ে আছে কত জান, আল্লাহ হেফাজত করুক। নেন বাবাজি, নেন বাবাজি, নেন। হ্যাঁ বাবা, আমার মা আপনারা যেখানে আছেন থাকুন, আল্লাহ আপনাদের নিয়ত পূর্ণ করুক। মা খালা আপনারা যে বসে আছেন, একটি মা যদি নেককারিনী হয় 1000 পুরুষের থেকে ওই মায়ের দাম আল্লাহর নিকটে বেশি। সুবহানাল্লাহ। আপনি জানেন না মায়েদের কত মর্যাদা আমার নবী দিয়েছেন। যাই হোক বাবা, আমার মায়েরা ভালো করে শুনুন, এমনি করে আপনার কেনা পৃথিবী সরজমিনে তিনি আপনার রোনাদারি করেন প্রত্যেক রাত, কিন্তু মুনিব যখন এমনি করে আঘাত করে তার কষ্ট সে সহ্য করতেছে বাবা। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠেছেন, উঠে আপনার কেনা টুক টুক করে চলে গেছেন ওই জায়গায়, গিয়ে দেখে মালিক কালান্দার আর ওই জায়গাতে নাই। তখন আশপাশের লোককে জিজ্ঞাসা করছে, কোথায় গেছে যে বুড়ো এখানে ছিল, আল্লাহু আল্লাহু করতে, কোথায় গেছে? সবাই বলছে নেই, সে তো মারা গেছে। কি হয়েছে? মারা গেছে, মারা গিয়েছে। কোথায় দাফন হয়েছে? কোথায়? সেই লোককে আবার দাফন করে নাই কেউ, ওই ময়দানে ফেলে এসেছে। দেখো কে চিল কাকে তাকে ঠুকে ঠুকে খাচ্ছে। যাও ভালো করে বোঝেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটুক করে গেলেন, দেখছেন সত্য আপনার কিনা তার দেহটাকে চিল কাকে নুচে নুচে খাচ্ছে, এমন কি কুত্তাতে যাইয়া তাকে খাবল মেরে মেরে আপনার তুলতেছে। এমন সময় গাউসে পাক বলছেন, এই মারদে কালান্দার, আমাকে বলেছো কাল আসলে উত্তর দেব, আর আজ তুমি চলে গেছো, এই কি কখনো সম্ভবপর নাকি? বলো তুমি কি কখনো মিথ্যা কথা বলো নাকি? এই মারদে কালান্দার বলো বলো। লাশ থেকে আওয়াজ আসছে, এই আব্দুল কাদের তোমার প্রশ্ন কি বলো? সুবহানাল্লাহ। আওয়াজ আসছে,
প্রশ্ন কি বলো? গাউসে পাক বলছেন আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? তখন ওই লাশ থেকে আওয়াজ আসে আব্দুল কাদের, মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার, মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার। মেহবুব যদি কেউ হয় তাকে সব আদর যত্ন করে, আপ্যায়ন করে, থাকা জায়গা দেয়, খেতে দেয়, তার পায়ের পানি পর্যন্ত ধুয়ে পান করে, তার জন্য সুন্দর ব্যবস্থা হয়। এটা হলো মেহবুবের কাজ। আর আমার দিকে তাকাও, আমি হলাম আশিক। আমার অবস্থা দেখো, আমাকে একটা কাফন পর্যন্ত জোটেনি, মাটি পর্যন্ত জুটেনি, এমনকি চিলকাকে আমার লাত টুকে টুকে খাচ্ছে। আশিক হওয়া বড় কঠিন, মেহবুব হওয়া বড় সহজ। সুবহানাল্লাহ। এমন কথা যখন ওই মর্দে কালান্দার বললেন, গাউসে পাক বললেন, ও মর্দে কালান্দার, মেহবুব হওয়া যদি সহজ হয় তাহলে আমি আব্দুল কাদের আশিক হওয়া বড় কঠিন। আমি আশিকি হয়ে জামানাকে দেখাবো। সুবহানাল্লাহ। যুবকরে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা শুধু কেমন আশিক হয়েছিলেন বাবা, আশিক আর মেহবুবের মধ্যে একটুখানি পার্থক্য মর্দে কালান্দারের কাছ থেকে তিনি নিলেন। আব্বাজি আমার অনেক কথা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার গাউসে পাক এমন করে আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন, পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা শেষ করার পরে যখন উনি পড়তে গিয়েছিলেন, মা তাকে শিক্ষা দিয়েছিলেন একটি কথা, বেটা কখনো যেন মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। যাওয়ার পথে 60 জন ডাকু সর্দারকে আপনার মুসলমান বানিয়েছিলেন। হে যুবক আমার, অনেক কথা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাদ্রাসার পড়াশোনা শেষ করে উনি যখন আপনার কিনা মাদ্রাসায় গিয়েছিলেন, ওনার বয়স ছিল তখন 18 বছর। আর মা সন্তান জন্ম দিয়েছিলেন তখন আম্মা জানের বয়স ছিল 60 বছর। খেয়াল করবেন, উম্মুল খায়র ফাতেমা 60 বছর বয়সে মা হন, গাউসে পাকের 18, তাহলে 60 আর 18 78 বয়স, 78 বছর বয়স আম্মা জানের। তখন তিনি যাচ্ছেন, এ যাওয়ার সময় অনেক ঘটনা আমি ওগুলো বলছি না। এখন মাদ্রাসাতে পড়াশোনা সমাপ্ত করে উনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে উনি জঙ্গলে আল্লাহ আল্লাহ করতেছেন বাবা। এমনকি 1 মাস 2 মাস 3 মাস খাওয়া নাই, 1 বছর কোনো খাবার নাই। গাউসে পাক আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছেন রাত দিন ইবাদত বندگی করে। এমনকি গাউসে পাক উঠে দাঁড়াতে পারেন না, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছেন, কারণ তিনি বলেছিলেন আমি আশিক হয়ে দেখাবো। সুবহানাল্লাহ। যুবকরে আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্লান্ত বোধ, হে বাবাজি আমার, গাছের পাতা পর্যন্ত উনি চিবিয়ে খেয়েছেন। হে যুবকেরা আবার এমনি করে তিনি আশিক সেজেছেন। তিনি পৃথিবীর সাথে জমিনে এমনি করে চলতে চলতে একদিন গাউসে পাক বলেন, আমি এমনি করে চলতে চলতে একটা মসজিদে এসেছি। এখন সেই মসজিদে একটা লোক ঢুকে গেল, ওই লোকটার কাছে একটা ঝোলা রয়েছে, ওই ঝোলা থেকে কিছু খাবার বার করেছে, আর আপনার কিনা সে লোকটা খেতে আরম্ভ করে দিয়েছে। তার আমি তো চোখ খুলতে পারি না, যা করে চোখটা চেয়ে আছি তার দিকে, আর আমার এত ক্ষুধার জ্বালা, সে যে নিজের মুখে হা করে খাবার ভরে, তার খাবার দেখে আমার নিজের মুখটা হা হয়ে যায়। এমন সময় আমার দিকে যখন তার নজর পড়লো, সে আমাকে ইশারা করলো, আয় পাগলের দিকে এসো। আমি তার সন্নিকট হলাম। সন্নিকট হওয়ার পরে তিনি আমাকে বলতেছেন, লে, খুব কষ্ট করে গেছি ওনার কাছে। উনি আমাকে বলছেন, লে, এই খাবার তোরও নয় আমারও নয়, খেয়ে নে। সুবহানাল্লাহ। গাউসে পাক বলছেন, তোমারও নয় আমারও নয়, আমাকে খেতে বলছি, কিরা করে খাবো? সঙ্গে সঙ্গে বলেন, না, এ খাবার খাওয়া যাবে না। আগে বলেন, কেন আমার নয় তোমারও নয়, খাও। আমি মনে করলাম তোমার খাবার আমায় দিচ্ছ, কিন্তু এখন বলছে আমারও নয় তোমারও নয়, খাও।
সঙ্গে সঙ্গে বলছি না বললে আমি খাবো না। এমন সময় তিনি বলছেন বাবা আমার বাড়ি হলো জেলানগরে, বাগদাদের জেলার নগরে আমার বাড়ি, আমার গসে পাকের বাড়ি হলো জেলানে। এমন সময় গ্রামের নিজের এলাকার নাম শুনতে চমকে গেলেন, বলে শুনে নেন আমার ওই এলাকার বাজে এমন এক আবিদা জাহিদা নেককারিনী খাতুন থাকে, তার ওই ওসিলায় তার ওসিলা দিয়ে যদি কেউ কখনো দোয়া চায় সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। যদি এলাকায় বৃষ্টি না হয় ওই মহিলাটার ওসিলা দিয়ে যদি দোয়া চায় আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দেয়। তিনি কে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন জানেন না তিনি উম্মুল খায়র ফাতিমা। সুবহানাল্লাহ। গসে পাক তার মায়ের কথা শুনতেছি এমন তিনি আমাদের এলাকায় মহল্লায় বসবাস করেন। আমি তেজারাতে আসছিলাম, আমাকে তিনি ডেকে বললেন আয় বাবা আমার তুমি যখন যাচ্ছ আমার আব্দুল কাদেরকে আমার পক্ষ থেকে এই আশরাফি গুলো দিয়ে দেবে, দিরহাম গুলো দিয়ে দেবে। আমি এসেছি খুঁজে খুঁজে আমার সমস্ত অর্থগুলো শেষ হয়ে গেছে। আজকে প্রথম সেই খাতুনের দেওয়া অর্থ থেকে আমি খাবার কিনে এই মসজিদে ঢুকেছি, আর তুমি আমার কাছে খাবার চেয়েছো, তাই বলেছি তোমারও নয় আমারও নয়, খাও। সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের যে ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের। খুব জোরে আব্দুল কাদের যে আনি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের যে আনি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল। সুবহানাল্লাহ। রসুল পাকের তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারা সর্বগুণে গণমনি সর্বগুণে গণমনি তুমি মেহবুব সুবহানি আব্দুল কাদের। হয়নি বাবা, এই আওয়াজে বলা যাবে না, আরো জোরে আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আনি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের যে মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগি উদ্ধার করো ও গো মোদের পীর। জোরে বল সুবহানাল্লাহ। নাই তুলনা বিশ্ব মাঝে, নাই তুলনা
নাও বিশ্ব মাঝে তুমি মেহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর উদ্ধার করো ও গো নাই তুলনা বিশ্ব মাঝে তুমি মেহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী আরো জোরে আব্দুল কাদের জিলানী। হে বাবা, আপনার ওনার নাম নিতে কষ্ট হচ্ছে? বলিদের সম্রাট তিনি। আব্বাজি শুধু তাই নয়, আরো একটি এর সঙ্গে আর একটি কলি বলি। নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিকে অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পঞ্জাতানের দুহাই তোমার, পঞ্জাতানের দুহাই তোমার কত মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। গৌসে পাক আমার বললেন বাবা আপনি কি আমায় চেনেন? না না না, এলাকায় খুঁজতেছি আব্দুল কাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি, আমার অর্থ সব শেষ হয়ে গেছে। বলে আমাকে চেনেন? আপনি যাকে খুঁজতেছেন সেই আব্দুল কাদের হলাম আমি। সুবহানাল্লাহ। তাহলে আপনি এটা আপনার খাবার। উনি বলছেন, আগে বলেছেন আমারও না তোমারও না। আরে আমি তো আপনাকে আমি তো শুনেছি বাগদাদের সর্বশ্রেষ্ঠ আলেম আপনি, আপনি মর্দে কালান্দার আল্লাহর মেহবুব, কিন্তু এই হালাত কেন? ইশক আমাকে এমন বানিয়েছে। सरकार आला हजरत अजीमुल बरकत अलैहि रहमत दीवान बोले आए इश्क तेरे सदके चलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। ये আলাদা আশিক আলাদা। আমার বাবাজি ভাইয়েরা শুধু তাই নয় বাবা, হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল সালামুল্লাহি এমনি করে রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবী জমিনে এমন ছিলেন বাবা, এমন করে রাতের বেলা ইবাদত বندگی করেন, রাতের বেলাতে আপনার পায়ের হালাত এমন করে কান্নাকাটি করতেছেন। আল্লাহ আমার মনিবকে আপনি হেদায়েত দেন, আমার মনিবকে আল্লাহ আপনি কলেমা নসিব করে দিন, আমার মনিব যেন আল্লাহ তোমার পাগল হয় তৌফিক দিন, এমন করে আপনার দোয়া চাচ্ছেন। ওই মনিব রাতের বেলাতে না ঘুমিয়ে সারা রাত আপনার ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে কি মনে হয়েছে ওই দিন রাবিয়ার ঘরের দিকে যেই না আপনারা গিয়ে গেছেন, রাবিয়ার ঘরের দিকে গিয়ে যাওয়ার পরে দেখে আকাশ থেকে একটা নূরের শিকল ঘরে প্রবেশ করে, আর ওই শিকলের মাঝে যেন একটি হ্যালোজিনের মতো আলো জ্বলে, আর ওই আলোয় পড়ে রাবিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মালিক আমার মনিবকে তুমি হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। মনিব চিন্তা করছে আল্লাহ যে মেয়েটাকে আমি এত আঘাত করলাম ওই মেয়েটা আমার জন্য দোয়া করে, সত্যি আমার আঘাত করা ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। মনিবের আর ঘুম হয় না, সারা রাত অপেক্ষা করে রাবিয়ার জন্য। সকালবেলা ইশরাকের নামাজ পড়ে যখন আম্মা আমার চলেছেন ওনার বাড়ি কর্মে, এমন সময়তে ডাক দিচ্ছেন, মা রাবিয়া কাছে আয় না মা,
যেই না কাছে এসেছেন সঙ্গে সঙ্গে আপনার কিনা বলছেন মা আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার প্রতি অত্যাচার করে বড় ভুল করেছি, কারণ তোমার মতো নেককারিনী মেয়ে আমি জীবনে চোখে দেখিনি মা। আমি তোমাকে এত আঘাত করলাম, তারপরও তুমি আমার জন্য দোয়া করছো, আমার হেদায়েতের জন্য দোয়া করতেছো। সঙ্গে সঙ্গে রাবিয়া বাসারি বলে আপনি আমার বাপ তুল্য, চাচাজির মতো, বাপের মতো, আমি আপনার কথা মনে রাখিনি, মাফ করে দিলাম। এমন মাফ যখন করে দিয়েছে সঙ্গে সঙ্গে মুনিব বলছেন মা রাবিয়া আজ থেকে তোমাকে আমার ঘরে দাসী হয়ে জীবন যাপন করতে হবে না, তুমি আমার কন্যার মতো বাড়ি থাকবে। সুবহানাল্লাহ। আজ থেকে আজাদ, যেখানে ইচ্ছা তুমি যাও, বাধা নাই। রাবিয়া বাসারি দেখেন আমি যখন জায়গায় এলাম জায়গা আমার পরিষ্কার হয়ে গেল। এবার উনি বলছেন চাচাজি আমার মন ভালো লাগে না, আমি শুনেছি ইলমে মারিফাত হাসিল করার জন্য আল্লাহর একজন প্রিয় বান্দা আছে নিকটে, যার নাম হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে রাবিয়া বাসারি গেলেন, যাওয়ার পরে উনি আপনার কিনা বায়াত গ্রহণ করে নিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মহান আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আল কাহফের 17 নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে হেদায়েত দান করেন সে হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে যারা আল্লাহ পাক হেদায়েত যাদের চেয়েছেন তারাই দুনিয়ায় মুর্শিদ পেয়েছেন, আর যারা মুর্শিদ পায়নি আল্লাহর কোরআন মোতাবেক তা আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত হয়নি। মুর্শিদ যারা পায় আল্লাহর নিকট হেদায়েত প্রাপ্ত তারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ গাউসে পাক মুর্শিদের গোলামি করেন, গরিব নওয়াজ 20 বছর পোটলা বহন করেছেন, করেননি? খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনো দিন নাম খানি হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার তুমি কোন ক্ষেতের পচা মূলো যে তোমার মুরিদ হতে হবে না? কে বলেছে তোমার মুরিদ হতে হবে না? আব্বাজি আমার এই জন্য তো বলা হয়েছে মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। একটা কলি বলি এই গজলের, ফুলের মধ্যে মধু আসে গোবরে পোকা কি তার টের পেয়েছে।
ফুলের ভিতর মধু আসে, গোবরের পোকা কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খানা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, সদনকারী হয় স্বর্ণকার, এসিটি পুরি করে পাকা সোনা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। তুমি পীর ধরবা না, সাধনা করবা, কচু পাও, কিছুই জানো না। ইবাদতের মর্ম, ইবাদতের হাকিকাত তুমি জানো, হাকিকাত জানো, ইলমে তাসাউফ হাসিল করো। আজ কত দল, কত মত, কত পথ, কিন্তু ইলমে তাসাউফের অভাব বলি এত। আর ইলমে তাসাউফ যদি আমাদের ভিতরে থাকতো তাহলে এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে দূরে সরে যেত। অভাব একটি, সেটা ইলমে তাসাউফ। মসজিদ সুন্দর, নামাজিও ভর্তি, আল্লাহ রাসূল বলেন, কিন্তু এমন হালাত হবে মানুষের ভিতরে যে জিনিসটি দরকার ওটাই থাকবে না। তার নাম কি? তার নাম কি? ঈমান। বাপজি, আগে ছিল মসজিদ কাঁচা, মানুষ ছিল ঈমানদার পাকা, আর এখন মসজিদ হলো খুব পাকা, ঈমানদার বড়। ঠিক না বলে? সুন্দর, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মসজিদ করছে, কিন্তু আসল জায়গায় খালি। আর আমি আপনাদের কদমে হাত রেখে বলি, বাপ, আগে এই জায়গাটা ঠিক করে। চেহারা সুন্দর করার জন্য কত রকমের সাবান, ফেস ওয়াশ, কত রকমের ক্রিম ব্যবহার করি, কেন? এটাকে মানুষ দেখবে। এটাকে কে দেখবে? মানুষ দেখবে। তাই চেহারার জন্য যদি এত ট্রিটমেন্ট করতে হয়, তা দিলটা আল্লাহ দেখেন, আল্লাহ চেহারা দেখেন না। তা মানুষ দেখার জন্য যদি এত ট্রিটমেন্ট করতে হয়, তা যে দিল আল্লাহ দেখেন, সে দিলটা আমাদের কেমন ট্রিটমেন্ট করা দরকার। একবারও করেছে? একবার এই বিচার নাই আমাদের মধ্যে। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা মুরিদ যখন হলেন ওনার কাছে, মুরিদা হয়ে গেলেন উনি, আপনি ইলমে তাসাউফের পথে উনি রওনা দিয়েছেন। বাবা, ইবাদত বندگی করেন, ইবাদত বندگی করতে করতে ওনার হালাত এমন হয়ে গেল, একদিন উনি নীল নদের কিনারাতে বসে আছেন। বাবা, এমনি করে আপনার কিনা দেখা গেল হাসান বাসী দেখতে পাচ্ছেন রাবিয়া দাঁড়িয়ে বসে বসে ইবাদতে মশগুল হয়ে আছেন কিনারায়। এমন সময় উনি যায় নামাজের পাটি পানির উপরে বিছিয়ে দিলেন, যে রাবিয়াকে বলছেন, আয় মা রাবিয়া, একটু দরিয়া ভ্রমণ করে আসি। রাবিয়া বাসারি দেখেন আমার প্রিয় মুর্শিদ তিনি পানির উপরে যায় নামাজের পাটি পেতে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাবিয়া বাসারি বলে, আয় আল্লাহর বাতাস, আমি রাবিয়া যায় নামাজের পাটি ধরো, আমি একটু বাতাসের উপরে ইবাদত করি। ওমা ভালো হও। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা নামাজের পাটি সুন্দর উপরে বিছায়া, বাতাসের উপরে বিছায়া মুর্শিদকে ডাক দিচ্ছেন, মুর্শিদ, ও আমার পুরো মুর্শিদ, আসুন আমরা একটু সৈন্য ভ্রমণ করে আসি। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে মাথায় রাখুন। এমন সময় তিনি বলছেন, আপনি যাহা করেছেন ওটা তো আপনার কি না মাসি মশাতে করতে পারে, আমি যেটা করেছি এটা পাখিরাও করতে পারে। একদিনের ঘটনা হলো, তিনি
মুর্শিদকে বলছেন মুর্শিদে কামিল, আপনি আমাকে খুঁজবেন, আমি লুকিয়ে যাব, আর আমি লুকাবো, আপনি খুঁজবেন, আপনি লুকাবেন, আমি আপনাকে খুঁজবো, দেখবো কে কেমন করে খুঁজে বার করে। কারণ দুনিয়া জাহেরি চোখের খেলা নয়, এটা আধ্যাত্মিক চোখের খেলা। সুবহানাল্লাহ। আপনি লুকান, আমি খুঁজি, আর আমি লুকাবো, আপনি খুঁজবেন। প্রথম নাম্বারে হুজুর আপনি লুকিয়ে যান। রাবিয়া বাসারে জীবনে বিবাহ করেননি। জিজ্ঞাসা করা হলো বিবাহ করেন না কেন? উনি বলেছিলেন বিবাহ করতে পারি। তিনটি প্রশ্নের উত্তর আমার যে দিতে পারবে। এক নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া বাসারি ঈমানি হালাতে মৃত্যুবরণ করব না বেঈমান হয়ে। দুই নাম্বার, আমি রাবিয়া বাসারি আমলনামা ডান হাতে পাবো না বাম হাতে। তিন নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আই পাপিষ্ঠরা পৃথক হয়ে যাও আমার নেককারের দল থেকে। ওই দিন আমি রাবিয়া নেককারের দলে হব না, পাপীদের দলে হব। যদি বলতে পারে আমি রাবিয়া বিবাহ করতে রাজি। এই তিনটি প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আসসালামু আলাইকুম, আপনার বক্তব্য প্রায় শুনি, আমাদের জানার বিষয় ফুরফুরা সিলসিলা হক না বাতিল? বাবা কোন তরিকত নিয়ে, দরবার নিয়ে আমি উত্তর দিতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? আর প্রশ্নের জন্য উত্তর দিবেন মুফতি সাহেব, আমরা মুফতি লই। কোন দরবার নিয়ে আমি বক্তব্য দিব না। দরবার আপন আপন জায়গায় সব ভালো। আপনার পছন্দ না হয় আপনি যাবেন না, আমার পছন্দ না আমি যাবো না। কথা বুঝতে পেরেছেন? দরবার নিয়ে প্রশ্ন। দুই নাম্বার কি বলছে, নবীর চাচা আবু তালিব ঈমানদার না কাফির? আওলি কি এটা কি সঠিক উত্তর দিবেন, মানে এইটা কি সেটা সঠিক উত্তর দেন, দেন ঈমানদার না কাফির। আব্বা আমার সব জিনিস আমাদের কাছে জিজ্ঞাসা করলে হবে না, মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন। পৃথিবীতে এনার জন্য অনেক আয়াত এসেছে, এর মধ্যে উলামাদের অনেক মতভেদ আছে। আমি উত্তর আপনাদের দিতে চাই না। এগুলো কি? আশরাফুল দান করেন ৭৭০০ নাকি ৭৭৮৬, মাশাআল্লাহ। মনজিলা মা বাবার নামে ৫০০ টাকা। তরিকুল ডাক্তার ১০০০ টাকা। রফিকুল মেম্বার ১৫৭৮৬। কেন? আমি এটা ২০৭৮৬ চেয়েছি। একজন হবে না? কই আমাদের তিনি কই? রফিকুল মেম্বার সাহেব কই? আমি ২০০০০ একজন চেয়েছি। কই বাবা কই? তিনি কই? আমি মুসাফির মানুষ, একটু দোয়া চাইব তার জন্য। উনি আছেন? তা আপনি আগে দিলেন না, কি হবে? লাগিয়ে দেন, মানুষের কথা বলবে। আচ্ছা, আর একজন রিঙ্কু মিস্ত্রি ৫০০০ টাকা। আতাউর রহমান প্রধান পুখুরিয়া কত? প্রধান সাহেব অসুস্থ, কোথায় আছেন উনি? পাক পুকুরি। কি হয়েছে না? আল্লাহ এরম দান আমাকে দিবেন না, আমি বলতে পারবো না। আর যে সব নাম এগুলো তো সব মানে আমাদের এই এলাকার খুব স্বনামধন্য ব্যক্তি এনারা। এনাদেরকে তো একটু আমরা আল্লাহর ঘরের জন্য বলতেই পারি, আবদার করতেই পারি। কথা বুঝতে পেরেছেন? আর ফিরোজ মেম্বার ৫০০০ টাকা। আচ্ছা, শেজাউল লক্ষ্মীঘাট ৭৭৮৬। মফিজুলের সাইড নাকি সাইড থেকে, মানে অনেক কাজ করেন সাইড থেকে দান করেন ১২৫৩৬ নাকি। তহিদুর রহমান ৫৭৮৬ দোয়া করে দিবেন। আচ্ছা, উল্টো আছে সেদুর বউ, কেমন নাম গো? না শহীদুর বউ
শহীদুলের বউ 2000 টাকা, আচ্ছা সেদুরের ছেলে নামে 1000 টাকা, আচ্ছা শহীদুলের ছেলে নামে এমন ভাবে আছে। আমি তোমাদের কাছে দন্তস্বরটা দিতে আছে, ওই কার্ডটা তো দেখতেই পাচ্ছি না, ডাক্তার না আছে তো। যাই হোক, মাসিদুর কাকমোড় 10,000, মাশাআল্লাহ। লাস্টে একটু বড় ওটাই লিখেছেন, অসুবিধা নাই। সকলের জন্য আমরা একটু তাকবীর দেব, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, আল্লাহ, নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, দানকারী দাতা গণ, জিন্দাবাদ, নারী তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করুন, সকলের ইমানে আমলে বরকত দিন, আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এখন 3টি প্রশ্ন ছিল, কেউ উত্তর দেননি, উনি বিবাহ করেননি। এমন সময় হাসান বাসরি হুজুর আগে লুকিয়ে যান, রাবিয়া বাসারি চোখ বন্ধ করেছেন, দেখতেছেন। আচ্ছা চোখ বন্ধ করলে দেখা যায়, দেখা যায়। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। ছোটবেলায় আপনারা পড়েছেন 3টি চোখ, দেখছি দুটো তার একটা কই। আসুন, আল্লাহ পাক বলছেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 178, কি বলেছে দেখুন, খুব খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে জানিয়েছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক যাদের হেদায়েত দান করেন তারা হেদায়েত প্রাপ্ত হন, আল্লাহ পাক যাদের পথভ্রষ্ট করেন তারাই বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হায় হায়। আর আল্লাহ পাক জিন সম্প্রদায়ের জন্য, মানব সম্প্রদায়ের জন্য জাহান্নাম তৈরি করেছে। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ অন্তর দিয়েছি, তার অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিয়েছি, দেখো দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছি, শুনো শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা नारे तकबीर, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर। আল্লাহু हजरत अल्लामा मौलाना मुफ्ती जुबाइर हुसैन साहेब, জিন্দাবাদ, हजरत अल्लामा मौलाना मुफ्ती जुबाइर हुसैन साहेब, জিন্দাবাদ, नारे तकबीर, বাবা একজন মুফতি সাহেব আসছে। नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, উঠে দাঁড়ান বাবা, উঠে দাঁড়ান। নারী তাকবীর, আল্লাহ, নারী রিসালাত, নারী রিসালাত, মুনাজির আহলে সুন্নাত, মুনাজির আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মুনাজির আহলে সুন্নাত। জিন্দাবাদ, ওই সেই যখন গেছেন তো একটু সালাম ছোট করে, ছোট্ট করে সালাম। ওয়া আলাইকুম সুবহানাল্লাহ, ইয়া নবী সালাম। আল্লাহ পাক বলেন, বাবাজি আমার, তাহলে রাবিয়া বাসারি আর হাসান বাসরি দুইজনের মধ্যে চলছে, এবার খুঁজতেছেন।
এখন হাসান বাসরি হুজুর তো লুকিয়েছেন, উনি খুঁজে বার করলেন। এবার রাবিয়া বাসারির পালা, তুমি লুকাও আমি খুঁজি। রাবিয়া বাসারি লুকিয়েছেন, তিনি আর খুঁজে পাচ্ছেন না। ইনি কোথায় লুকালেন এ বলা যাবে না। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ তাআলা যদি আপনারা 4জন ব্যক্তি 1000 করে দেন, তাহলে আমি কোথায় লুকিয়ে, উনি 4 জায়গায় লুকিয়েছেন। এই 4টে জায়গার কথা বলবো, যদি 1000 করে 4জন দেন। বুঝতে পেরেছেন? 4জন 1000 করে দিলে আমি বলবো যে কোথায় লুকিয়েছে, আর নইলে থাকবে। বুঝতে পারেননি? নাই কেউ মায়ের জন্য, বাপের জন্য, দাদা দাদির জন্য, নিজের সন্তান কে গিয়েছে দুনিয়া থেকে জানি না আমি, আপনি জানেন। মায়ের সৎ সন্তান নেই যে 1000 টাকা দেবেন। সুবহানাল্লাহ, আমার বাপজি কি আসে দেখি। আল্লাহ মদদ করুক। কি নাম বাবাজি? আসিমউদ্দিন সাহেব, তিনি আব্বা মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ হুসাইন আলী, আব্বা মায়ের নামে 1000 টাকা। দুইটা এসে গেছে, আর দুটো বাকি রয়ে গেছে। আর দুটো হলে বলে হবে না বাবা? দেখুন কি আছে, বলা যাবে। মায়েরা কই, সে ভান্ডারের টাকা কই? ভান্ডার খালি নাকি? ভান্ডারের টাকা যথেষ্ট ঢুকছে, ইনশাআল্লাহ অসুবিধা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দেন, আমরা যেন ঈমানে আমলে আরো পোক্তাগি হতে পারি। জোরে বলুন না আমিন। আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমাদের খুব বড় সমস্যা, দেখেন এই যে মসজিদটা তৈরি হচ্ছে, বহু টাকার কেস। খালি গেট করতে গেলে 3টে বলছে অন্তত 3 লাখ কম করে লাগবে বলছিলেন তিনি। এখন হিসাব করে দেখুন বাবা, কম ব্যাপার। আল্লাহ পাক আপনাদের দ্বারাই করিয়ে নিয়েছেন, আপনারাই করবেন। দেখেন আল্লাহর ঘর, আল্লাহ কিন্তু করেন না, আল্লাহ তার বান্দা বান্দির দ্বারা করিয়ে নেন। খাজা পিয়ার দরবারে 3 নাম্বার হবে না, 3 4 না হলে বলা যাবে না, আধুরা থেকে যাবে। খাজা পিয়ার দরবারে গেছে, খাজা শুনেছি কেউ আপনার দরবার থেকে খালি ফেলে না, আমার কিছু দাও, আমার কিছু দান করো, আমার কিছু দাও। চাওয়া শিরিক গো। এক ব্যক্তি পাশে ছিল, সে তো চাওয়াই শিরিক বলে, হারাম। সে আর সইতে না পেরে পকেট থেকে 100 টাকা বাইর করে তার হাতে দিতে, লে এখানে চাইস না যা। সে তখন বলছে, সত্যি তুমি খাজা, দরবার থেকে কেউ খালি ফেলে না, আমার বিশ্বাস। তুমি দেওয়ালে এমন লোক দাঁড়ায় দেওয়ালে যে চাওয়াই শিরিক বলে। ये বেটা দেখছি আগে ছিল একরকম, এ তো দিয়েও ভোগ করেছে। কথা বুঝেছেন? 3 নাম্বার কি নাম? মুজিবুর রহমান, 1000 টাকা। আর একজন হবে না বাবা? আমি বলেছি সহিহ বুখারীর হাদিস, ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের জন্য 3টি, হজ এবং যাকাত মা। নাকি বলেন বাবা? ইতি করব 1 মিনিটের মধ্যে আসে, 1 মিনিটের মধ্যে 1000 টাকা। 1 মিনিটের জন্য হবে না? দেখেন আপনাদের ইমাম সাহেব, আমাদের সভাপতি সাহেব বর্তমানে আনজাল সাহেব, তিনি যথেষ্ট মেহনত করে কালেকশন করেছেন। আর একজন ব্যক্তি হলে বলে দেওয়া যাবে, একজন নাই, এ তো বিপদ, বিপদ খুব। দেখুন একজন, একজন নবী 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 নবী
चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है चांद जिनसे शबनमी वो कहकशा की रोशनी फज़ाओं की वो रागिनी हवाओं की वो नगमगी फज़ाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 जोरे बोलूं ना या रसूल अल्लाह या रसूल अल्लाह रज़ा का जो बयान है वजीफ़े तमाम है वही तो नेक नाम है नबी का जो गुलाम है जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ वही हुआ जन्नती नबी 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 जोरे बोलूं ना या रसूल अल्लाह या रसूल अल्लाह একজন 1000 হবে না বাবজি আমার তাহলে মন দিয়েছে আল্লাহ তবু চিন্তা ভাবনা করে না চোখ দিয়েছে দেখে না কি দেখে বাবজি আমার খুব মারাত্মক ব্যাপার খেয়াল করুন একজন হইলেই বলবো একজন যাই হোক মুফতি সাহেবকে বসিয়ে রাখা বিয়াদবি আমার উস্তাদুল উলামা মুনাজির আহলে সুন্নাত দিবেন তো বলবো হবে না দিবে মনে হয় এত জোর করে আনতে হয় হুজুর আপনাদের এখানে সুলতান সাহেব বলছে আমি দিলাম সুবহানাল্লাহ আরে ভাই এসে তাহলে যা 5 পাঞ্জাতন হয়ে গেছে অসুবিধা নাই ছিলাম 4 সত্যি আল্লাহ তুমি দাও তব মিলিয়েই দাও আল্লাহ আহলে পাকের সাদকা হলো 5 পাঞ্জাতন মিলে হাসান বসরি বলছেন রাবিয়া তুমি লুকালে বলছেন আমি লুকিয়েছি আল্লাহ পাক দেখুন মানুষকে সৃষ্টি করেছেন আগুন পানি মাটি বাতাস নফসে আম্মারা এই পাঁচটি হলো আলামে খালক এই নিম্ন জগতে আর আলামে আরওয়ার পাঁচটি কলব রূহ সির খফি আখফা মোট 10টি জিনিস দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু আমরা খালি দেখি কোরআন মাজিদের বাণী নুতফাত কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি করেছেন আদমকে আর হাওয়া থেকে ডাইরেক্ট সৃষ্টি হয়েছে হাড্ডি থেকে হযরত আম্মা হাওয়াকে ফু দিয়ে বাতাস দিয়ে সৃষ্টি করেছেন ঈসা নবীকে কি বলেন বাতাস দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ আর আমাদেরকে মায়ের শুক্রাণু বাপের শুক্রাণু বাপ ও মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে तमाम দুনিয়ার মানুষ আর আমাদের নবীকে সৃষ্টি করেছেন নূর দিয়ে এই পাঁচটি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন রাবিয়া বসরি লুকালেন কোথায় জিজ্ঞাসা করছেন কোথায় লুকালেন উনি বললেন আমার ভিতরে যেটা আগুন ছিল আগুনে দিয়েছি পানি যেটা ছিল পানিতে দিয়েছি বাতাস যেটা ছিল বাতাসে দিয়েছি এই জন্য আগুন পানি মাটি বাতাস চার জায়গাতে ভাগ করে আমি রাবিয়াকে হারিয়ে দিয়েছিলাম এই জন্য হুজুর আপনি আমাকে খুঁজে পাননি জোরে বলুন না সুবহানাল্লাহ 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 সকলকে যেন তৌফিক দান করেন আমরা যেন ঈমান ও আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি ছোট্ট করে দোয়া করব আল্লাহুম্মা আমিন اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاة والسلام عليك या रसूल अल्लाह इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते करबला इलाज शहीद करबला के वास्ते आय अल्लाह जे যা দান করেছেন তাদের নেক জায়েজ নিয়তকে আপনি পূর্ণ করে দিন আল্লাহ যদি দুনিয়া থেকে তো বিদায় নেয় কবরে আযাব হয় কবরে আযাবকে maaf করে দিন আল্লাহ আপনার কুদরতি কদমে আরজি আমাদের সকলকে রাসূল করিমের দিদার যতদিন না হবে কবরে ডাক দেন আল্লাহ আল্লাহ আমাদের সকলের ঈমানে আমলে বরকত দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমাকে সালাম দেন